ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 5 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে প্রিন্স ইয়ঙ্গিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে রাজা এলে দেহরক্ষী জানায় এটা কোনো বাইরের লোকের কাজ নয়। এই সময় রাজা ইয়ঙ্গিনের মৃত শরীর থেকে একটা পচা গন্ধ পেয়ে চমকে যায়। খবর পেয়ে রানী দোয়াগেরও সেখানে আসে আর ইয়ঙ্গিনকে দেখে পাগলের মতো কাঁদতে শুরু করে। এদিকে রাজার মনে পড়ে ইউরি 8 ফুট দানবের কথা বলেছিল। পরের সিনে গাংচুরি কেশবকে বলে তারা 8 ফুট দানবকে ধরার চেষ্টা করছে, তাই কেশব যেন দানবটাকে আফটার লাইফে নিয়ে যেতে হেল্প করে। এই শুনে কেশব বলে এই ধরনের দুষ্ট আত্মাকে শান্ত করার কেবল একটা উপায় রয়েছে, এই কাজে তোমার মতো ড্রাগনের শরীরে থাকা পালটা লাগবে। এই শুনে গাংচুরি হাঁ হয়ে যায়। কেশব বলে দানবকে হারিয়ে তাকে আফটার লাইফে নিয়ে যেতে হলে গাংচুরিকে তার নিজের লাইফ স্যাক্রিফাইস করতেই হবে। এটা শুনে গাংচুরি চিন্তায় পড়ে যায়। সে ইউরির কাছে গেলে দেখে ইউরি তার ঠাকুমার জিনিসগুলো প্যাক করছিল। ইউরি তাকে তার বানানো ব্রেসলেটটা দিয়ে বলে সে এটা অনেক যত্ন করে বানিয়েছে, তাই সে কি সত্যি এখন তার দেবতা হবে? সে কি সত্যি দানবকে হারিয়ে ইয়ুনগাপকে বাঁচাবে? এদিকে এসব শুনে গাংচুরি কেশবের বলা কথাগুলো চেপে যায়। সে বলে তাকে দেবতা বানাতে গেলে ইউরিকে কিছু রিচুয়ালস করতে হবে। রাতে পুংসানকে প্যালেসে ধরে আনা হয়। রানী দোয়াগের তার ছেলের মৃত্যুর জন্য পুংসানকে মারতে গেলে পুংসান বলে যে প্যালেসে অন্য এক পাওয়ারফুল তান্ত্রিক রয়েছে আর সেই দানবকে ইউজ করে ইয়ঙ্গিনকে মেরে ফেলেছে। এই শুনে রানী সেটাই বিশ্বাস করলে পুংসান মনে মনে বলে তান্ত্রিকটা যদি দানবকে প্রিন্সের বডি থেকে না বের করতো তবে ইয়ঙ্গিন মরতো না। পরের সিনে ইউরি গাংচুরির জন্য রিচুয়ালস করে। ইউরি গাংচুরিকে তার পূজিত দেবতা বলে মেনে নিয়ে তার হাতে ব্রেসলেটটা পরিয়ে দিলে গাংচুরি ও ইউরির আঙুলে তার চিহ্ন স্বরূপ একটা আংটি পরিয়ে দেয়। এরপর গাংচুরি বলে যদি কোনো কারণে ইয়ুনগাপের আত্মা তার বডিতে না আসে তো তুমি আমার শিষ্য থাকবে। তুমি নিশ্চয়ই জানো আমি শরীরটা ছেড়ে দিলেও কোনো গ্যারান্টি নেই যে ইয়ুনগাপ আবারও বেঁচে উঠবে। এটা শুনে ইউরি হ্যাঁ বললে গাংচুরি বলে ইউরি যতই ইয়ুনগাপকে ভালোবাসুক না কেন সে কিন্তু তাকে কখনোই ছাড়বে না। নেক্সিনের রাজদরবারে মন্ত্রীরা জড়ো হয়ে ইয়ঙ্গিনের জন্য শোক প্রকাশ করতে থাকে। রাজা তাদের আদেশ করে যেন ইয়ঙ্গিনের শ্রাদ্ধ শান্তিতে কোনো ত্রুটি না হয়। এই বলতে বলতে হঠাৎ 8 ফুটের দানবটা এসে তার গলা টিপে ধরে। আসলে রাজা এসব স্বপ্ন দেখছিল। প্রধানমন্ত্রীর ডাকে আঁতকে উঠে রাজা বলে তার শরীরটা ভালো নয় বলেই হয়তো সে ঘুমিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী বলে মহারাজার মৃত্যুর কষ্ট সে লুকিয়ে তার রাজ্য ভালোভাবেই শাসন করছে, কিন্তু এই বিষয়টায় তাকে কষ্ট দেয়। রাজা বলে সবাই জানে ইয়ঙ্গিন সিংহাসনের দাবিদার হয়ে আমার মেন প্রতিপক্ষ ছিল, কিন্তু তার এমন ভয়ানক মৃত্যু আমি মানতে পারছি না। এসবের জন্য কি কোনো আত্মা দায়ী? এই শুনে প্রধানমন্ত্রী তাকে এসব উল্টোপাল্টা চিন্তা করতে বারণ করে। অন্যদিকে ইউরিরা বিদায় নিলে গেসব তাকে একটা গাছ দিয়ে সেটা যত্ন নিতে বলে। নেক্সিনে 5 বছর পর বনু রাজ্যে এলে তার অনুচরেরা খুশি হয়ে যায়। এরপর বনু তার সহকারীকে বলে বাইরে সবাই চলে গেলে সে যেন তাকে খবর দেয়। ফিউনারেলের আগে তাকে এক জায়গায় যেতে হবে। অন্যদিকে ইউরিরা রাজধানীর সীমানায় এসে ভাবতে থাকে যে করেই হোক না কেন তাদের রাজধানীর ভেতরে ঢুকতেই হবে। এদিকে গাংচুরি তখন হাঁ করে ইউরির দিকে তাকিয়েছিল, কিন্তু পরক্ষণেই তার হুঁশ ফিরলে সে বিড়বিড় করতে থাকে যে কেন আবারও তার মধ্যে মানুষের আকাঙ্ক্ষা জন্মাচ্ছে। এদিকে ইউরি তাকে দেখে অবাক হয়ে তার কি হয়েছে জানতে চাইলে গাংচুরি জানায় এই শরীরে থেকে সে পুরোপুরি তার দেবতা হয়ে উঠতে পারছে না, কারণ এই মানুষের শরীর পাপে ভরা। এই সময় ইউরি রাজার দেহরক্ষীকে যেতে দেখে তারা সেখান থেকে পালায়। এদিকে দেহরক্ষীও তাদের দেখতে পেয়ে পিছু নেয়। পরের বনুর মেয়ে ইনসান রাজধানীতে আসছিল, তবে তার আশায় তার দাসী বিরক্ত হয়। সে বলে আমি জানি তুমি ওই ইয়ুনগাপের জন্যই রাজধানী আসছো। এতে ইনসান লজ্জা পেয়ে বলে আমি কি ওকে বিয়ে করছি নাকি, আমি তো কেবল ওকে একবার দেখবো। এদিকে এসব কথাবার্তা চলাকালীন হঠাৎ গাংচুরি আর ইউরি এসে ইনসানের পালকিতে ঢুকে লুকিয়ে পড়ে। এতে ইনসান অবাক হলে গাংচুরি তাকে চুপ থাকতে বলে। তখনই সেখানে রাজার দেহরক্ষী চলে এলে ইনসান বোঝে যে তার হাত থেকে বাঁচতে ইয়ুনগাপ তার পালকিতে লুকিয়েছে, তাই সে দেহরক্ষীকে জানায় সে কাউকে দেখেনি। এদিকে পালকির ভেতর গাংচুরি আবারও ইউরির দিকে তাকিয়েছিল। ইউরি লজ্জা পেয়ে তার হাত সরালে আওয়াজ হয় আর দেহরক্ষী সেটা শুনতে পেয়ে পালকির ভেতর থেকে গাংচুরি ও ইউরিকে ধরে ফেলে।
পরের সিনে দেহরক্ষী বলে তারা কি ভুলে গেছে যে রাজা তাদের রাজধানীতে ঢুকতে বারণ করেছে। এতে গাংচুরি বলে তারা তো রাজধানীর সীমানা ক্রস করেনি। এই শুনে ইয়োরিও বলে তারা কোনো দোষ করেনি, কিন্তু দেহরক্ষী বলে তাদেরকে তার সাথে যেতে হবে কারণ একজন তাদের জন্য অপেক্ষা করছে। নেক্সট সিনে তারা প্যালেসে এলে ইয়োরি বুঝতে পারে যে ইয়ুঙ্গিন মারা গেছে। দেহরক্ষী জানায় 3 দিন আগে এখানে তার বডি পাওয়া গিয়েছিল। ইয়োরি চারপাশ দেখে বলে তার এখানে কিছু ঠিক বলে মনে হচ্ছে না। এই বলে সে এক জায়গা থেকে একটা মন্ত্র লেখা কাগজ খুঁজে পায়। এদিকে গাংচুরি কোর আত্মাটাকে সেখান থেকে পালাতে দেখে তাকে ধরে আনে। ইয়োরি জানতে চায় সে কি ইয়ুঙ্গিনের এমন অবস্থা করেছে। এতে আত্মাটা তাকে সেই রাতের ঘটনাগুলো বলে। এটা শুনে গাংচুরি রেগে যায় আর তখনই সেখানে রাজাও চলে আসে। ইয়োরি ও গাংচুরিকে সেখানে দেখে রাজা রেগে গেলে দেহরক্ষী ক্ষমা চেয়ে বলে সে তাদের এখানে এনেছে, তবে তিনি বিশ্বাস করুন এটা তার ভালোর জন্যই করা হয়েছে। এই সময় রানী জংজিয়ন রাজাকে বলে সে দেহরক্ষীকে ইয়োরিদের ফিরিয়ে আনার আদেশ দিয়েছিল। এই শুনে রাজা অবাক হলে রানী বলে আমি আমার ছেলে আর আপনাকে হারাতে পারবো না, তাই যদি কাউকে শাস্তি দিতেই হয় তবে তা আমাকে দিন। এই বলে রানী হাঁটু মুড়ে বসে পড়লে রাজারও চোখে জল চলে আসে। রাতে পুংসান তার রুমে এলে দুজন তাদের ওপর হামলা করে, তবে পুংসান বুঝতে পারে তার মালিকই এদের পাঠিয়েছে। এই বুঝে পুংসান ছুটে গিয়ে একজনের পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলে ইয়ুঙ্গিনের মৃত্যুতে তার হাত নেই, দানবটার রাগের চোটে এটা করে ফেলেছে। এই বলে এসে ক্ষমা চাইতে থাকলে লোকটার এক গার্ড পুংসানকে বলে মালিক তাকে 1 মাস সময় দিয়েছে, এর মধ্যে যদি প্রিন্স না মারা যায় তবে পুংসানকে মরতে হবে। এদিকে ইয়োরি রাজাকে মন্ত্র পড়া কাগজটা দেখিয়ে জানায় দানবটা আসলে একটা ফায়ার স্পিরিট, মনে হয় ও আগুনে পুড়ে মারা গিয়েছিল। এই বলে ইয়োরি জানতে চায় রাজা কি আইডিয়া করতে পারে যে কার রাজরক্তের প্রতি এত রাগ আছে। এতে রাজা না বলে। এদিকে গাংচুরি মন্ত্র পড়া কাগজটা ধরতে গেলে তার হাতে ছ্যাঁকা লাগে। সে কাগজটা রাজার সহচরকে ধরে থাকতে বলে জানায় সে এটা টাচ করতে পারবে না কারণ ফায়ার ঘোস্ট আর সে একে অপরের শত্রু। এরপর গাংচুরি কাগজটা দেখে জানায় কেউ দানবটাকে কাজে লাগিয়ে প্রিন্সের ক্ষতি করতে চায়। এই শুনে রাজা বলে তার মানে প্যালেসের কেউ কি এটা করছে। গাংচুরি বলে দানবটা প্রিন্সকে পজেস করে একেবারে মেরে ফেলেনি, সে ধীরে ধীরে তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু এইবারে সে কোনো হেজিটেশন না করে ইয়ুঙ্গিনকে মেরে ফেলেছে। তাই ওকে এখনই না আটকালে ও তোমায় আর তোমার ছেলেকেও মেরে ফেলবে। এই শুনে রাজা ঘাবড়ে যায়। কিছুক্ষণ ভেবে এসে বলে আজ থেকে ইয়ুনগাপ আবারও তার পদে বহাল হবে আর রাজার আশেপাশে থেকে রাজার নানা গুরুত্বপূর্ণ কাজ করবে। আর ইয়োরি রয়্যাল কোর্টিয়ার্ডে রাজকীয় চশমা কারিগর হয়ে থাকবে। পরের সিনে ওন উ রানী দোয়াগিরের সাথে দেখা করে শোক প্রকাশ করে। রানী বলে সে তার ছেলেকে কখনো ভালোবাসেনি, অল টাইম তাকে বকে এসেছে, তাই আজ তাকে হারিয়ে তার আরো কষ্ট হচ্ছে। এর কিছুক্ষণ পর বনু চলে গেলে এক পালা ভূতটা তার পিছু নেয়। অন্যদিকে সোকজু জানতে পারে যে ইয়ুনগাপকে রাজা আবারও প্যালেসে এনেছে। এতে সোকজু মনে মনে ভাবতে থাকে ইয়ুনগাপ রাজাকে আততায়ীর নাম না বললেও নিশ্চয় তার সবকিছু মনে আছে। পরদিন গুম গাংচুরিকে ওষুধ খাতে যায়, কিন্তু গাংচুরি সেটা কিছুতেই খেতে চাইছিল না। তাই উপায় না পেয়ে গুম গাংচুরিকে পা দিয়ে ফেলে দেয় আর সুযোগ বুঝে ওষুধটা তার মুখে ঢেলে দেয়। তবে গাংচুরি সবটা থু করে বের করে দেয়। সে ইয়োরিকে বলে সে আর এখানে থাকবে না। ইয়োরি তার মুখ মুছিয়ে দিতে দিতে ওষুধটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করলে গাংচুরি বলে ওষুধটা সাপের লেজ দিয়ে বানানো, সাপ তো তার কাজিন, সে কি করে তার কাজিনকে খাবে। এই সময় ইয়োরিকে দেখে গাংচুরির আবারও হার্টবিট বেড়ে যায়। সে হঠাৎ ইয়োরিকে সরিয়ে বলে আজ থেকে সে যেন তার চেয়ে 10 পা দূরে থাকে। এই বলে বাইরে বেরিয়ে সে ভাবতে থাকে কেন ইয়োরি তার কাছে থাকলে তার হার্টবিট বেড়ে যায়। এদিকে ইয়োরি বুঝতে পারে না গাংচুরি হঠাৎ হঠাৎ তার থেকে পালায় কেন। এই সময় তার পালকির কথা মনে পড়লে সে নিজেকে সামলে বলে সে হয়তো ইয়ুনগাপ ভেবে কনফিউজড হয়ে গেছিল। নেক্সট দিনে রয়্যাল কোর্টিয়ার্ডে ইয়োরি তার কাজ করছিল আর গাংচুরি সেখানেই বসে তার দিকে তাকিয়েছিল। এখন এই ব্যাপারটা সেখানকার হেড লক্ষ্য করে ইয়োরিকে বলে সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ইয়ুনগাপও এখানেই থাকবে। এতে ইয়োরি তাকে ইয়ুনগাপকে নিয়ে ভাবতে বারণ করে। এরপর গাংচুরি ইয়োরির কাছে এলে ইয়োরি বলে সে তো সারাদিন শুয়ে বসে না থেকে কোনো কাজও করতে পারে। অন্যদিকে রানী জংজিয়ন রানী দোয়াগের কাছে খাবার নিয়ে গেলে দোয়াগে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এই সময় হঠাৎ রানী জংজিয়নের গা গোলাতে শুরু করলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রানী
দোয়াগিরের সন্দেহ হয় যে রানী হয়তো আবারও প্রেগনেন্ট, তাই সে তার দাসীকে রানীর উপর নজর রাখতে বলে। নেক্সট দিনে ইউরি রাজাকে জানায় দানবটা যেহেতু ফায়ার স্পিরিট তাই আগুন তাকে স্ট্রং বানায়, তাই সে আগুনের উৎসবের দিনই প্রিন্সকে অ্যাটাক করবে। তাই যে করেই হোক না কেন তাদের সেদিন দানবটাকে ধরতেই হবে। এসব শুনে রাজা জানতে চায় সে কি করে তাদের হেল্প করবে। এতে ইউরি বলে আগুনের উৎসবের রাতে প্রিন্স লাইব্রেরিতে থাকবে এই খবরটা যেন গোটা প্যালেসে ছড়িয়ে দেওয়া হয়। তারা সেদিন দানবটাকে লাইব্রেরিতেই পাকড়াও করবে। পরের সিনে গাংচুরি ইউরিকে বলে এ কাজ করার জন্য তাদের কোনো শক্তিশালী তান্ত্রিককে ডাকা দরকার। এতে ইউরি বলে তান্ত্রিক শুধুমাত্র আত্মাকে তাড়ায়, কিন্তু তাদের ইয়নগাপের আত্মাকেও বাঁচাতে হবে। এরপর সে গাংচুরিকে তার ঠাকুমার একটা অস্ত্র দিয়ে বলে সে শুনেছে যে ড্রাগনের কাছে একটা পাওয়ারফুল মুক্ত থাকে, আর সে দেখেওছে গাংচুরি এটা ইউজ করাতে দানবটা দুর্বল হয়ে পড়েছিল। তাই সে যখন দানবটাকে মন্ত্র দিয়ে বেঁধে ফেলবে গাংচুরি তখন যেন তার পাওয়ার ইউজ করে অস্ত্রটা দানবের গায়ে ঢুকিয়ে দেয়। পরের সিনে পুংসান একটা কাগজে মন্ত্র লিখে তার লোককে সেটা লাইব্রেরির বাইরে আটকে দিতে বলে। এদিকে রাজার আদেশে সেদিন তার সিপাহীরা লাইব্রেরির আশেপাশে পাহারায় ছিল। পরের সিনে ইউরিরা দানবকে ধরার জন্য জাল পেতে লাইব্রেরিতে অপেক্ষা করছিল। ইউরি রাজাকে মনে করায় সে যা যা বলেছে রাজা যেন দানব আসার পর ঠিক সেই মতোই কাজ করে। এই সময় প্রিন্সের ঘুম পেলে সে গাংচুরিকে তার পিঠে নিতে বলে। এই শুনে গাংচুরি পারবো না বলে দিলে ইউরি প্রিন্সকে তার পিঠে নিতে যায়। এই দেখে গাংচুরি প্রিন্সকে পিঠে নেয়। এরপর ইউরি তাকে দানবকে ধরার ব্যাপারটা বোঝাতে থাকলে প্রিন্স বলে সে দানবটাকে সবার থেকে ভালো চেনে। দানবটা ভয়ানক নয়, সে অনেক কষ্টে আছে। এই শুনে ইউরি অবাক হয়। এই সময় লাইব্রেরিতে দানবটা উপস্থিত হলে সকলে সজাগ হয়ে যায়। দানবটা নির্দিষ্ট জায়গায় চলে এলে ইউরি তাকে মন্ত্র দিয়ে বেঁধে ফেলে। সুযোগ বুঝে গাংচুরিও তার পাওয়ার ইউজ করে কুড়ুল দিয়ে দানবকে আঘাত করে। এর ফলে দানবটা কমজোরি হতে থাকলে পুংসান মন্ত্র পড়া শুরু করে দেয়। এতে করে দানবটা শক্তিশালী হয়ে গাংচুরিকে অ্যাটাক করলে গাংচুরির কেশবের বলা কথাগুলো মনে পড়ে যায় যে দানবকে হারাতে হলে তার মুক্তটা ইউজ করতে হবে। এদিকে দানবকে মন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে দেখে সবাই ঘাবড়ে যায়। আর এর সাথে এপিসোড 5 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।